পাকিস্তান বিভক্তি আমরা যেমন চাইনি, শেখ মুজিবও চাননি, জামায়াতের আমির। পাকিস্তান বিভক্তি আমরা যেমন চাইনি, শেখ মুজিবুর রহমানও চাননি বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, আমরা এও বলেছিলাম যে জামায়াত ইসলামীর ভারতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আব্দুল হামিদ খান ভাসানী নামে আগে মাওলানা ছিল, তিনি তো গিয়েছিলেন মুক্তিযুদ্ধে শরিক হওয়ার জন্য। তিনি ভারত ছেড়ে বাধ্য হয়েছেন আবার পূর্ব পাকিস্তানে ঢুকতে। তার মাওলানা নামটাকে সহ্য করা হয়নি। আর জামায়াত ইসলামের মতো দলকে ভারত মুক্তিযুদ্ধ করার সুযোগ দিত, এটা কোনো বোকা স্বপ্নেও ভাববে না এবং কেউ বলবেও না। তিনি বলেন, তাহলে জামাত কি করবে? জামাত ছিল বাংলাদেশে, তখনও পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে ছিল। ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করা হলো, সবার বেতন পাকিস্তান সরকার থেকেও হতো। সুতরাং সে সময় শুধু জামায়াত না, যারাই এই যুদ্ধকে দীর্ঘকালীন সংকট মনে করত তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। তারা সবাই ছিল এক পাকিস্তান রাখার পক্ষে এবং এটা শেখ মুজিব সাহেবও চেয়েছিলেন। জামায়াতের এই আমির বলেন, শেখ মুজিব সাহেব কিসের সংলাপ করেছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুট্টো ও ইয়াহিয়া খানের সঙ্গে? তিনি কি ডায়লগ করেছিলেন, শান্তিতে কিভাবে দেশ স্বাধীন হয়? সেই মেসেজ তো জাতির সামনে আজও কেউ উপস্থাপন করতে পারল না। তিনি তো ডায়লগ করেছিলেন তার হাতে, তার দলের হাতে ক্ষমতা দেওয়ার জন্য। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তো স্বাধীনতার ঘোষণার জন্য গ্রেফতার হননি। তিনি বলেন, শেখ মুজিবের সহযোগী তাজউদ্দিন ড্রাফট করে নিয়ে গিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। শেখ মুজিব বলেছিলেন, তোমরা কি আমাকে আবার রাষ্ট্রদ্রোহ মামলায় দাঁড় করাতে চাও? তো আমাদের যে অবস্থান ছিল, শেখ মুজিব সাহেবের একই অবস্থান ছিল। জামায়াতের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, আমরা তখন চেয়েছিলাম যদি দেশ স্বাধীন করতে হয় তাহলে বাংলাদেশের মানুষ নিজেদের পূর্ণ শক্তিতে স্বাধীন করতে হবে, তাহলে মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল লাভ করবে। আমাদের আশঙ্কার যে জায়গা ছিল, ৫৩ বছর কি তার প্রমাণ করলো? এখন তো লোকেরা বলে আপনারা যে আশঙ্কা করেছিলেন এখন তো তার চাইতেও খারাপ। তিনি বলেন, একটা স্বাধীন দেশে আরেকটা দেশের পররাষ্ট্র সচিব এসে বলে কোন দল ইলেকশনে যাবে আর কোন দল যাবে না, কে কার সাথে অ্যালায়েন্স করবে, কে সরকার গঠন করবে, এটা কি আরেকটা দেশের কাজ? এভাবে যদি হয় তাহলে একটা দেশের স্বাধীনতার মর্যাদাবোধটা কোথায় থাকে? ফারাক্কা বাদ হলো, তিস্তা চুক্তির সমাধান হলো না, ফেলানি শেষ পর্যন্ত কোনো ন্যায় বিচার পেল না। আমরা এসবেরই আশঙ্কা করেছিলাম। আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না, আমরা আশঙ্কা করেছিলাম ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। জামায়াতের আমির আরো বলেন, এরপরও এটা সঠিক যে জামায়াত চেয়েছিল এক পাকিস্তান, কিন্তু পরবর্তীতে পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের নিপীড়ন, নির্যাতন, খুন এবং বিভিন্ন ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল। মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সেই মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি। তিনি বলেন, তখনকার সময় আমাদের চিন্তা বিজয়ী হয়নি, সেই সময় আমাদের চিন্তা পরাজিত হয়েছে, আমাদের সিদ্ধান্ত পরাজিত হয়েছে। এখন জনগণ মূল্যায়ন করবে আমাদের সেই ভূমিকা কতটা যথার্থ ছিল। প্রসঙ্গত সর্বশেষ শেখ হাসিনা দেশ ত্যাগের কয়েকদিন আগে নিষিদ্ধ করা হয়েছিল দলটিকে। এ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন নিষিদ্ধের ঘোর তাদের পেয়ে বসে। নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না, এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়।